আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থেকো, সবাই সাপোর্ট করো। আজকে পবিত্র জুম্মাবার, তোমাদের সবাইকে জুম্মা মুবারক। ও বাড়ি আলে আন্টি, ওই দিকে রান্না করে যে শুনতে পাই না। আজকে বৃষ্টি, রাত্রে বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা শান্ত শান্ত। কালকে খুব গরম পড়ছিল সেই রকম। কয় টাকা করে ভাত ডালে পিস? ভাত ডাল হচ্ছে আপু 10 টাকা, কলা 20 টাকা, কচুর শাক 20 টাকা, এই 3 পাতা 10 টাকা করে। 3 পাতা এটা খেয়েছেন কোনোদিন? একদিন খাইছিলাম। আমার কাছে তো সেই লাগে। আজার লিমো না ভাই, হতো কিছু ই দেন। এই যে বাবু ভাত ভাদাল কয়টা দেবো? একটা দেন, একটা। কোনটা নরম দেখি? না ভাত এইটা দেন। এটা ভাদাল আর কলা কয় টাকা খালি? কলা হচ্ছে 20 টাকা করে। 15 টাকা রাখেন। আচ্ছা আপু, কলা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম। এটা কয় টাকা? এটা সব একই। হ্যাঁ, আর এই কলাটাতে একটু মানে নরমাল, মানে একদম নরমাল কলা হচ্ছে স্যাপ লাগে, বুঝতে পেরেছেন তো? আর রান্না মানে এই কলাটা পারফেক্ট। এটা সকাল সকাল কলা নিলাম আর ভাদাল। কলা না ভাই, এই কলাটা ভাঙিয়ে ইটে দেওয়া যাবে না? মানে এটা নেবেন, এটা নেবেন পুরোটাই। একই জায়গায় কোনো কলাই খারাপ হবে না। আপনি যখনই ভালো জিনিস দেবো তো আপনি আবার নেবেন, আর খারাপ তো সিটিং করে দিলে নেবেন না। আপনি প্রতিদিন আসেন তাই না? না, আমি প্রতিদিন আসি। চলো কলার মধ্যে আপা আমার জন্ম, ওখান থেকে সব কলা আসো মোহনা। তো দেখো, বাসি কাজ কাম কমপ্লিট হয়নি, ঝাড়ু টাড়ু দেয়া। তো এই যে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। আর এই রুম এত নোংরা হয়, ময়লা হয় শুধু মোহনার জন্য। মোহনা চকলেট খাবে ফেলবে, এই খাবে ফেলবে। দেখো চকলেটের এই দেখো ঠুঙা সব পড়ে পড়ে আছে চারিদিকে। এই দেখো মোহনার খেলনা পাতি সব কিছু। আবার এই যে চকলেট খাওয়ার জন্য বায়না ধরেছে। আমি বলছি ঝাড়ুটা দিয়ে নিই, তারপর তোমাকে চকলেট দিচ্ছি। চকলেটের কাগজের দেখো কিসের ভিতর থেকে বের হচ্ছে না। ও জেদ ধরেছে, ও চকলেট খাবে। বাসি পেটে তো চকলেট খেলে প্রবলেম হয়। তো কলালার কাছে গিয়ে একটু দেরি হয়ে গেল। অনেক দিন ভাদাল খাওয়া হয় না। আগে খুব ভাদাল খাইতাম, আমার ভাদাল খুব ভালো লাগে ভাজি করলে। ওই যে ভাদালে প্রচুর হচ্ছে আয়রন, তো ভাদাল খেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয়। দেখো যারা গর্ভবতী, যারা হচ্ছে আয়রনের ক্যাপসুল খায়, ট্যাবলেট খায়, তারা কিন্তু হচ্ছে প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, তাদের গ্যাসের প্রবলেমে ভোগে। তো কলার ভাদালে খুব আয়রন, আমার গ্যাসের প্রবলেম হয়, এই জন্য খাই না। তো আজকে খুব খেতে ইচ্ছা হলো, ওই জন্য নিলাম। অনেকদিন খাওয়া হয়নি, তো মনে করলাম খেয়ে দেখি আজকে নিয়ে রান্না করে। তো বাসি কাজ কাম কমপ্লিট করে নিয়ে আগে। এত যদি চকলেট খাবো করে, তাহলে কে পারবে বলো তো? এই দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে। এখানে রাখো মোহনা। এই কোনটা খাবা দেখো? আমি সব খাবো না, একটা। আমি লুডুস রান্না খাবো, লুডুস খাবা লাও। আমি এটা নেব, ওইটাই খাবা। বাসি পেটে খেতে হয় না, কিমি হয় পেটে। লুডুস রান্না খেতে হবে, লুডুস খাবা। হ্যাঁ এই দেখো মোহনার জন্য লুডুস রান্না করলাম, সকালে নাস্তা মোহনার লুডুস। মোহনা খাবে, মোহনার ডিম লুডুস। এভাবে রান্না করে দিলে মোহনা খুব পছন্দ করে, খেয়ে নেয়।
সামনে চাল শাঁস বিক্রি করছে। তো দেখো আমরা হচ্ছে বাজারের ভিতরে আসলাম। একদম তাড়না উঠে গিয়েছে, এজন্য তাড়নার জ্বালায় বাজারে আসলাম। সব কাজ কাম ফেলে রেখে বাজারে আসলাম হচ্ছে এই তো ডাক্তারের কাছে। আজকে শুক্রবার, আজকে তো একদম বাসার থেকে আবেগের বশে তাড়নার জন্য বের হয়ে চলে আসলাম, কিন্তু ডাক্তারের চেম্বার কি খোলা আছে নাকি সেটা তো বলতে পারছি না, জানিও না। তো মনে হচ্ছে ডাক্তারের চেম্বার যদি খোলা না পায়, আসাটা রৌদ্র গরমের ভিতর আসাটাই বৃথা হবে। কি পেয়ারাটা? পেয়ারা কারে কয় টাকা কেজি পেয়ারা? 60 টাকা। দেশি নাকি অদেশি না হাইব্রিড? বিদেশি দাদা। ও যাক, আল্লাহ রহমতে ডাক্তারে পাইলাম, ডাক্তারের চেম্বার খোলা আছে। এই তো রাস্তায় দেখো অনেক রৌদ্র, এত রৌদ্রের ভিতর আমরা একটু কাজে বের হয়েছি, তাই সহ্য করতে পারছি না। আর এই যে যারা কষ্টের কাজ করে, খাটনির কাজ করে, দিন মজুরি, তাদের কি কষ্ট। আমরা কাজ কাম রেখে রান্না বান্না রেখে বাজারের ভিতর গেছিলাম ওষুধ আনার জন্য। আমার বাসায় নিত্যদিনের সঙ্গী ওষুধ, গ্যাসের ওষুধ লাগবে, তাই গ্যাসের ওষুধ আনতে গেছিলাম। এই দেখো সকালবেলায় রাস্তার উপর থেকে ভাদা নিলাম, সে ভাদা ভাজি করছি, মনে হচ্ছে একদম আলু ভাজির মতো। আগে আমাদের গাছ ছিল, কলার গাছ, কলা কেটে ভাদাল কাটি এভাবে। কারেন্ট নাই মা, লাইটে চার্জ নাই, তো চার্জ নাই মামনি, চার্জ নাই, ওইটুকু জ্বলছে না। তো আমরা এভাবে জিরি জিরি করে কুটি ধুয়ে লবণ মাখিয়ে তেলের পর দিলে ভাদালে খুঁজি পাওয়া যেত না, একদম আইডি একটুখানি ভাজি হইতো। আর এখনকার কি ভাদাল আল্লাহ পাক সেই জানে, আল্লাহ মাহবুদি জানে, সবই 2 নাম্বার হয়ে যাচ্ছে। দেখো ভাদাল জিরি জিরি করে কুটে লবণ মাখিয়ে তেলের পরে দিয়েছি, কত তেল তো শুষে নিয়েছে, তেলের তো বালাই নাই তরকারির ভিতরে। আর ভাদাল মনে হচ্ছে টাকা আমাকে দেখছে, আমি যে কে রান্না করছি, মালাকে টাকা দেখছে, খাওয়ার সময়ও দেখবে, টাকা দেখে খাচ্ছে। এ হলো কাহিনী ভাদালে। দেখো রান্না করতে করতে আমার শরীরটা এত অসুস্থ, তা তোমাদের বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু ভাদাল ভাজি করেছি, করে চুলাটা অফ করে তাড়াতাড়ি এসে শুয়ে আসি। মাথা বন 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 করে ঘুরছে, সব কিছু ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে চুলার পরে কখন ধাম করে পড়ে যাব। এই ভয়ে, আগুনের ভয়ে মাথা ঘুরে যদি পড়ে যায় একটা বিপদ। রুমের ভিতরে কেউ নাই, বাসার ভিতরে কেউ নাই, তাড়াহুড়া করে চুলা টুলা বন্ধ করে ভাদালের তরকারিটা কোনো রকম রান্না করে এসে শুয়ে আসি। মাথা টাথা ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে তাকালে সব বাড়ি ঘর সব জিনিসপত্র সব বন্ধ বন্ধ করে ঘুরছে, উঠতে পারছি না, বমি 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 ভাব লাগছে গ্যাসের জন্য। আর দেখো আমার মোহনা কন্যাটা, আমার কিউট বেবিটা এসে আমার বুকের ভিতরে শুয়ে আছে। আবার এই দেখো রান্না বান্না শুরু করেছি। এখানে চুলার পরে ভেন্ডি রান্না করলাম, ভেন্ডি আর আলু মশলা দিয়ে সুন্দর করে মেখে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ভেন্ডি ভাজা তো একদম শেষের দিকে হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তরকারিটা দেখে এখনই জিভে পানি আসছে খাওয়ার জন্য। ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি ভাজি আমার খুব ফেভারিট, ভেন্ডি ভর্তা খুব ভালো লাগে। ভেন্ডিগুলো অনেক জালি জালি ছিল,
আর এই চুলার পরে পাশের চুলায় ভাত দিয়েছি প্রেশার কুকারে। কলা নিলাম, মনে করলাম কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, সেনে নিলাম। তো আগেকার ভেন্ডি আর পটল আছে 1 সপ্তাহ আগেকার, ফ্রিজে জালি জালি নিয়ে আসলাম, সেইগুলা একদম মনে হচ্ছে কখন নষ্ট হয়ে যাবে, এই জন্য বের করে তাড়াতাড়ি রান্না করলাম আর কলা রেখে দিলাম। কলা তো 2 দিন থাকবে। আর এই ভাতটা, আর ভাত বেড়ে নিয়ে আসলাম, ভাত তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি খাওয়াটা। আর ভাত কি জন্য হাত দিয়ে তুলে তুলে দেখাচ্ছি, একটু কালো কালো লাগছে ভাতের কালারটা। তো এই চাউলটা অনেক দিনকে রুমে ছিল, বেশ 1 কেজি মতো চাউল, তাই রান্না করেছি। পোকা হয়ে গিয়েছিল তো ঝেড়ে রোদ্রে দিয়েছিলাম, দিয়ে রান্না করলাম, কালো কালো হয়েছে। তো এই চাউলগুলো শেষ করার জন্য রান্না করলাম। তো ভাদাল ভাজি দিয়ে খাচ্ছি, কিন্তু ভাদাল ভাজিটা দেখে মনে হলো টেস্ট লাগবে না। তো গরম ভাতের সঙ্গে এত সুন্দর যে লাগছে, মাশাআল্লাহ, আল্লাহ রিজিক, অতুলনীয় স্বাদ, স্বাদের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, দারুণ লাগছে। গরম ভাতের সঙ্গে ভাদাল ভাজিটা এত রুচিসম্মত করে আমি খাচ্ছি, আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে, অনেক টেস্ট লাগছে। দেখো খাওয়া দেখে, খাওয়ার ভাত মাখানোর সাইজ দেখে আর কাড়া করে খাওয়ার সাইজ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্ট হয়েছে, অনেক মজা লাগছে, খুবই ভালো লাগছে খেতে। আল্লাহর নিয়ামত অতুলনীয়। মোহনা পাশে বসে আছে, মোহনাকেও খেতে দিয়েছি, মোহনা খাচ্ছে। ও তৃপ্তি সহকারে ভাতগুলো খাচ্ছি। মোহনায় দেখো পাশের থেকে কি দিলাম আমার প্লেটে, দেখেছো? তোমরা খেয়াল করে দেখো, চকলেটের ঠোঙা। এই দেখো ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে দেখছি চকলেটের ঠোঙা, দেখছো? শয়তানি করছে, দেখছো? আর ভেন্ডিগুলো অনেক জালি ছিল, ভেন্ডি চচ্চড়িটাও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। একদম জালি জালি ভেন্ডি আনছিলাম যখন নিয়ে আসলাম 1 সপ্তাহ আগে, তখন আরও একদম নরম টসটসা জালি জালি ছিল। এখনও দেখো রান্না করেছি কি একদম নরম সফট, একদম মনে হচ্ছে পিছলা বিজলি বিজলি কুতকুত করে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। শক্ত ভেন্ডি কিন্তু চচ্চড়ি করলে ভালো লাগে না, শক্ত শক্ত। আর এই জালি জালি ভেন্ডি চচ্চড়ি করলে একদম আরও ঝোল টোল ঢুকে সিদ্ধ হয়ে নরম সফট একদম হয়ে যায়, খেতে অনেক মজা লাগে, স্বাদ লাগে। তো ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট। না, মা এখন দোলনা খেলতে পারছি না।